এই যে বিপ্লবটা হলো, এটা তো একটা মানে সারা বিশ্বের সামনেই এটা একটা অনেক মানে এমন জিনিস খুব কম হয়েছে। তো এখানে যারা এই বিপ্লবের সাথে জড়িত ছিল বা যারা বিগত ফ্যাসিবাদী সরকারের বিপক্ষে দাঁড়িয়েছে, সকল বাধা সকল রিস্ককে মেনে তাদেরকে যদি প্রাধান্য দেয়া হয়, এটাকে আমি অসমর্থন করি না, এটাকে আমি সমর্থন করি। আমি চাই না দেখতে যে বিগত সরকারের ফ্যাসিবাদী সরকারের কোনো সমর্থক এইসব কমিটিতে আসুক, বিকজ এটা আমার মনে হয় না বাংলাদেশের মানুষ মেনে নেবে। বাক স্বাধীনতা এখন আছে, সবচেয়ে বড় কথা এই মুহূর্তে বাক স্বাধীনতা আছে, আমরা সবাই যা চাই তা বলতে পারছি। এখন এটা কতটুকু যুক্তিযুক্ত সেটা আসলে সবাইকে বিবেচনা করতে হবে। আমি যে সবারটাকে নাকচ করে দিব বা সবারটাকে সাপোর্ট করে ফেলবো সেটা আমি আসলে করতে পারছি। আমি আমার কথাটা বলতে পারি এবং আমার কাছে আমার কথাটা খুব ক্লিয়ার। গত সরকারের আমলে যারা দালালি করেছে, গত সরকারের আমলে যারা গত সরকারকে এরকম একটা রক্তক্ষয়ী বিপ্লবের সময় সাপোর্ট করে গেছে, তাদেরকে আমরা কোনো কমিটিতে দেখতে চাই না, বিকজ এটা জনগণ মেনে নেবে না, নতুন বাংলাদেশ মেনে নেবে না। আচ্ছা, আপনারা খুব ভালো করেই জানেন হিন্দি ছবি আমদানির ব্যাপারে আমি খুব শক্তভাবে প্রতিবাদ করেছিলাম। আমি এখনও মনে করি এই মুহূর্তে হিন্দি ছবিটা আমাদের সিনেমার জন্য একটা থ্রেট। বাট যেহেতু ডিস্ট্রিবিউটাররা এবং অনেক হল মালিকরা এটা চান যে তাদের হলগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এটা দরকার, আমাকে বৃহত্তর স্বার্থটা চিন্তা করতে হবে। সেখানে আমি বলবো যদি হিন্দি সিনেমা আনা হয়, এমনভাবে যাতে আনা হয় যাতে এটা আমার দেশের সিনেমাগুলোকে চাপে ফেলে না দেয়। সিনেপ্লেক্সে যখন স্কেজুল করা হবে, আমার বাংলাদেশি সিনেমাগুলোকে যাতে রাইট টাইমে শো টাইম এবং প্রপার হলটা দেওয়া হয়। না, হল সংখ্যা আমি যতদূর জানি মানে সংখ্যাটা এতই নগণ্য যেটা আসলে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে নাই। আলটিমেটলি 2-1টা সিনেমা ছাড়া, প্রবাবলি পাঠান ছাড়া বাকি কোনো হিন্দি সিনেমাই ওইভাবে জওয়ান আর জওয়ান ছাড়া ওইভাবে কোনো সিনেমাই ইম্প্যাক্ট ফেলতে পারেনি। বরঞ্চ আমাদের দেশীয় সিনেমাগুলোই আমাদের হল মালিকদেরকে বেশি লাভ দিয়েছে। তারপরও যদি হল মালিকদের এটাই মনে হয় যে না, হিন্দি সিনেমা না আনলে তারা লসের সম্মুখীন হবে, এটাকে এমনভাবেই আনা উচিত যাতে এটা আমাদের দেশীয় সিনেমাগুলোকে বিপদের মুখে না ফেলে দেয়। দেখেন, এটা তো আসলে একটা অনেক ব্যাপক ব্যাপার। আপনারা জানেন 1000 কোটি টাকা গত সরকার দিয়েছিল, এটা অনেকে নিতে চায়নি। আমার মতে শুধু আমি একটা টাকার ফান্ড করলাম, এখান থেকে 5 কোটি টাকা করে আপনারা নিতে পারবেন লোন হিসেবে, এটা করলেই মানুষ হল বানাবে না। এটা একটা সামগ্রিক ব্যাপার। আপনাকে চিন্তা করতে হবে যে আপনার তো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ লাগবে। ভালো সিনেমা না হলে আপনি হল বানায় এত টাকা লোন নিয়ে আপনি কীভাবে করবেন? সো ব্যাকওয়ার্ড জায়গাগুলোকে ঠিক করা দরকার। ফিল্ম কমিশন হওয়া খুব ইম্পর্টেন্ট, ফিল্ম কাউন্সিল হওয়া খুব ইম্পর্টেন্ট, ইনস্টিটিউট নিয়ে ভাবা দরকার, অনুদানের স্ট্রাকচারটাকে ভাঙা দরকার এবং বাংলাদেশি সিনেমাতে প্রাইভেট ইনভেস্টমেন্ট ঢুকানো দরকার। ব্যাংকগুলোকে বলা দরকার আমরা যারা সিনেমা বানাতে চাই তারা যাতে মনে করে যে না, সিনেমাও একটা ক্ষেত্র যেখানে আমরা তাদেরকে সাহায্য করতে চাই, সেইখানে ট্যাক্সটাকে কমিয়ে আনা দরকার, প্রযোজকদেরকে বাঁচানো দরকার। আমরা সবার আগে মরে যাই ভাই। এই যে একটা সিনেমা চালালে টিকিট থেকে আমরা কয় টাকা পাই, সেটা সিনেপ্লেক্স হোক আর রেগুলার হল হোক, এটা আপনারা খুব ভালো জানেন। আমাদেরকে যদি না বাঁচায় তাহলে আসলে কোনো কিছুই বাঁচবে না। সো হলের আগে এই জিনিসগুলো যদি ঠিক হয়, আমার মনে হয় এটার ইম্প্যাক্ট, এটা একটা সামগ্রিক ব্যাপার, একটার সাথে আরেকটা কানেক্টেড। সেই সবগুলো জিনিসকে নিয়ে সুন্দর করে যত তাড়াতাড়ি সম্ভব ভাবা দরকার।